আপনার শুধু মুসলমান হওয়া যথেষ্ট নয়, আজ এই ফিতনার যুগে আপনাকে 72টি দল থেকে বেরিয়ে আসতে হবে। সেই দলভুক্ত হতে হবে যে দলটি ব্যতিক্রম, জাহান্নামী নয় বরং নাজাত প্রাপ্ত দল। ক্বালু আমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব, ওই দলটি কোন দল? 73-এর মধ্যে একটি দল নাজাত পাবে, বাকি সব জাহান্নামে। ওই একটি দল ব্যতিক্রম নাজাত প্রাপ্ত কোন দল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলদের 72টি দল হয়েছিল। আর ফিতনার যুগে আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার। ভালো করে মনে রাখবে, সব যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত, আবার বলছেন 73টি দল, আমার উম্মত তারা 73টি দলে বিভক্ত হবে। বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটি মিল্লাত, একটি জামাত ব্যতিক্রম, তারা জান্নাতি, তারা নাজাত পাবে। 72টি দল জাহান্নামে, একটি দল জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরা আমার উম্মত, তাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। 72টি জাহান্নামে, একটি দল জান্নাতি, নাজাত প্রাপ্ত। জাহান্নামীদের থেকে এরা ব্যতিক্রম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ওই একটি দল কোনটি? পরের আলোচনা। তবে তার আগে আপনাদেরকে বলছি, হাদিস যে পর্যন্ত পড়েছি এ থেকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছি যে আখিরি জামানায় ফিতনার যুগে শুধু মুসলিম হলে হবে না, শুধু নবীর উম্মত হলে হবে না। হতে পারে আপনি মুসলিম মানে মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কলেমা পড়েছেন, কিন্তু আপনি 72টি দলের কোনো একটি দলে ঢুকে পড়েছেন। আপনার শুধু মুসলমান হওয়া যথেষ্ট নয়, আজ এই ফিতনার যুগে আপনাকে 72টি দল থেকে বেরিয়ে আসতে হবে। সেই দলভুক্ত হতে হবে যে দলটি ব্যতিক্রম, জাহান্নামী নয় বরং নাজাত প্রাপ্ত দল। ক্বালু আমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব, ওই দলটি কোন দল? 73-এর মধ্যে একটি দল নাজাত পাবে, বাকি সব জাহান্নামে। ওই একটি দল ব্যতিক্রম নাজাত প্রাপ্ত কোন দল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপর প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত, যে আকীদা, যে আমল, যে মতপথ, যে আদর্শের উপরে আছে, যারা আমার সুন্নাত আর আমার সাহাবাদের জামাত ওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে সেই জান্নাতি দল, বাদ বাকি সব জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল ফিতনার যুগে মুক্তির পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। তাহলে আপনাকে হতে হবে আহলে সুন্নাত, আহলে বিদআত হলে হবে না। বিদআতের ধারক বাহক, বিদআত নিয়ে চলছেন, আকীদায় বিদআত আছে, আমলে বিদআত আছে। আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারেন না। আহলুস সুন্নাতি ওয়াল জামাত
জামাতে সাহাবা আপনার কাছে অনুসরণীয় কি না, এটাও দেখতে হবে। কোরআনের আয়াত বুঝছেন এমন ভাবে যে ওইভাবে সাহাবায়ে কেরাম বোঝেননি। হাদিসের ব্যাখ্যা করছেন এমন ব্যাখ্যা যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেননি। কোরআনের আয়াত বলছেন, হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন, তবে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। আয়াত ঠিক, হাদিস সহি, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করছেন। আপনার ওই ব্যাখ্যা, আপনার ওই তাফসীর, আপনার ওই মাসআলা, আপনার ওই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে মিলছে না, সাহাবাদের সাথে মিল খায় না, তাহলে আপনি কিন্তু কোরআনের নামে হাদিসের দোহাই দিয়ে ৭২টি দলের কোনো এক দলে চলে গেছেন, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারলেন না। ফিতনার যুগে এই মাসআলাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। আজ কোরআনের আয়াত, এত নম্বর আয়াত, অমুক সূরা, এত নম্বর পারা, সূরা নম্বর এত, অমুক হাদিস, অমুক কিতাবে এত নম্বর হাদিস, সহিহ না জয়ীফ, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, গুগলে, স্টেজে, কি ফুলঝুরি, কি উদ্ধৃতি, কি হাওয়ালা, কি রেফারেন্স, প্রত্যেকেই কোরআনের দিকে ডাকছে, হাদিসের দিকে ডাকছে। তবে আপনাকে এই ফিতনার যুগে সাবধান হতে হবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন, যদি আমার সুন্নাত আর আমার জামাতে সাহাবা ওয়ালা হতে পারেন তাহলে ফিতনার যুগে মুক্তি পাবেন, অন্যথায় মুক্তির নেই কোনো সুযোগ। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আপনার সামনে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আকীদা নিয়ে, মাসআলা নিয়ে যে বা যারা কথা বলছেন, আপনাকে একটু তাকিয়ে দেখতে হবে যে সেটা সাহাবাদের সাথে মিলছে কিনা। যদি কোনো জামাত সাহাবাদেরকে বিদাতি বলি, কোন জামাত সাহাবাদেরকে ফাসিক বলি, যদি কোনো জামাত এমন হয় যে সাহাবা বা সাহাবীদের আমল দেখালে বলে ছাড়ো সব, কোরআন চাই, হাদিস চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুসরণীয়, আর কে কি বললো জানি না, কে কি বললো জানি না মানে সাহাবাদেরকে মানি না। যদি তাদের নেচার, অভ্যাস, স্বভাব এমন হয় তাহলে বুঝবেন নিশ্চয়ই তারা ৭২টি চোরা দরজার কোন দরজায় ঢুকে পড়েছে। এরা নাজাত প্রাপ্ত দল নয়। সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। কিয়ামতের প্রাককালে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। বড় ভয়াবহ জামানা। মানুষেরা দিশাহারা হয়ে পড়বে, কোন দিকে যাই, কোন জামাতে যাই। প্রত্যেকেই তো কোরআন সুন্নাহর কথা বলছে। এমত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আদর্শ, আকীদা, আমল, মত পথ, এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। অতএব আপনি কোন জামাতকে দেখছেন, উদাহরণস্বরূপ কোন জামাতকে দেখছেন জুমার নামাজের জন্য দুটো আজান দেয়া হয়, বলছে একটা আজান দেব, আর একটা আজান ওটা বিদআত। খুব ক্লিয়ার কথা বলছি। আপনি যদি কোনো জামাতকে দেখেন জুমার নামাজের জন্য তারা একটা আজান দেয়, আরেকটা আজান বর্জন করেছে। কেন?
ওটা বিদাতে উসমানী, উসমানের আবিষ্কার করা বিদাত। আপনি চোখ বুজিয়ে বলতে পারেন এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না, আপনি এটা দেখে নেবেন।